নেব। হ্যালো, চলো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ রান্না করব পাবদা মাছ, তাই প্রথমে পেস্টটা রেডি করে নিয়েছি। তার উপরে একটু কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়ানো রয়েছে। অনেকগুলো পাবদা মাছ দেখতেই পাচ্ছ, এগুলো ভাজতেও সময় লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। কথায় আছে যে নিজেকে ভালোবাসে না সে অপরকেও ভালোবাসতে পারবে না, তাই বৎস সেলফ কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবার একটু বেশি করে নুন মাখিয়ে নেব। হলুদ মাখানোই ছিল। নিজে হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, চাই সে নিজের জন্য একা হোক অথবা সংসারে সবার জন্য হোক। তো আমার মাছ রেডি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াইয়ের চারিদিকে সর্ষের তেলটা লাগিয়ে দিচ্ছিলাম, কোনোভাবেই যাতে মাছটা না লেগে যায়। আমার তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো এবার একে একে ছেড়ে দেবো। খাবার এমন একটা জিনিস, এর কিন্তু ভীষণ গুণ। মানুষ এতে কিন্তু পুরোপুরি অভ্যস্ত হয়ে যায়। আমি আমার বাবাকেই দেখেছি, বাইরের কোথাও কোনো অনুষ্ঠান বা নিমন্ত্রণ খেতে চায় না, বাড়িতে মা যা রান্না করে দেবে সেটাই আমার বাবা খুব ভালোবেসে খায়। তার মানে কি, বাবা মায়ের রান্নাতে পুরোপুরি অভ্যস্ত। আর আমরাও কিন্তু এই রান্না খেতে খেতে অভ্যস্ত। এখন অন্য কারোর হাতের রান্না খুব একটা সহজে ভালো লাগে না। এটা একটা ব্যাড হ্যাবিটই বলতে পারো, তবে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা, আর পেঁয়াজগুলো আগেই কাটছিলাম দেখেইছো। তো পেঁয়াজগুলো একটু হাতে করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব। বেশি একটা পেঁয়াজ তো দিইনি, ঝালের জন্য অল্প পেঁয়াজই দিয়েছি। করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। অনেকে শিলে বেটে করে, আবার অনেকে কিন্তু সর্ষে পাউডার বাজার থেকে কিনে এনে দেয়। তো আমার এটা কিন্তু শিলে বেটে করা। মাছে আমি আগেই অলরেডি বেশি করে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে খুব একটা নুন দেবো না। আর মাছের ঝালে খুব একটা নুন লাগেও না। ঝোলটাকে এবার ফুটতে দিতে হবে, তাই একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। মাছগুলো এবার দিয়ে দেবো, সবগুলো একবারেই দেবো। এই যেমন ধরো অনেকে গর্বের সঙ্গে বলে যে আমি এই কাজটা পারিই না, করতে পারবোই না, আমি কোনোদিন এটা চোখেই দেখিনি, এই মাছ তো চিনিই না, কোনোদিন খাইনি। ব্যাপারগুলো আমার একদম ভালো লাগে না। সব পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারলে আমি মনে করি জীবনের বেঁচে থাকার প্রয়োজনীয়তাই ফুরিয়ে যায়। এই যেমন ধরো সুনিতা উইলিয়াম, তিনি মাত্র 8 দিনের প্রস্তুতি নিয়ে গিয়ে 286 দিন সেখানে কাটিয়ে আসলেন। তাহলে তাকে কতটা সংযতভাবে থাকতে হয়েছে, কতটা মানিয়ে নিয়ে। আর এটা তো আর মাটি না, পৃথিবী না, মহাকাশে তাকে মানিয়ে নিয়ে থাকতে হয়েছে। আর আমরা মেয়েরা যদি বলি এটা পারি না ওটা পারি না, তাহলে কি আর মানায়? যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ। বাসনগুলো ধুয়ে রাখছিলাম। অবশ্যই মেয়েদের ঘরের কাজ জানা জরুরি। যদি সমাজ মেয়েটিকে প্রোটেকশন দিতে পারে, তাহলে প্রতি ঘরে ঘরে সুনিতা উইলিয়ামস হওয়া পসিবল। তবে নারীকে স্বাধীনতা দিলে সে ভালো পথে যাবে না খারাপ পথে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে সমাজের কোনো দায়বদ্ধতা নেই। পালং শাক দিয়ে মেখে একটু খেয়ে নিলাম, সাথে ছিল আমার বানানো মাছের ঝাল, আর একটু ডেজার্ট হিসেবে ছিল পায়েস। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, টাটা।